ওই তেল দিয়ে মনে করেন যত বড় জিন যদি থাকে হ্যাঁ জিনের কাম ধরলে জিন দৌড় মারবে, ওই তেল দিলে আউট। আউট। এই এমন একটি পুকুর ঘাট, যে এই পুকুর ঘাটের অনেক রহস্যময় বিষয় রয়েছে। যে এই অলি বলে নাকি তার নিজের শরীর থেকে বলে নাকি লাড়ি ভুঁড়ি কলিজা সব খুলে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে বলে নাকি আবার শরীরের মধ্যে সেট করতে। এই যে এই জায়গায় আপনার লাই বরাবর এটা নিচে দেখতে পাচ্ছি এই যে লাই বরাবর আপনি হলো যে দেখেন ফাটা ফাটা, হ্যাঁ এই যে দেখেন নিচে, হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, এই যে ভিডিওতে আমরা দেখছি এদিকেও কিন্তু ফাটা নেই, এই যে দেখুন মাজার, আর এদিকেও কিন্তু এই যে দেখেন ফাটা নাই, এই যে দেখুন, কিন্তু এই মাঝখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ক্যামেরাতে এটা ফাটা। লাই বরাবর ফাটা আছে। আসলে লাই বরাবর ফাটা কেন? কারণ ওনার নাড়ি ভুঁড়ি উনি বের করে ধুত, পরিষ্কার করতো, আবার ভিতরে নাভি দিয়ে রেখে দিত, ওরে সুবহানাল্লাহ, সেট করতো। তাই যে উনি মারা যাওয়ার আগে বলে গেছে যে আমি তোমার হলো যে আমি যখন মারা যাব, আমার যখন মাজার হবে বা কবর হবে, তখন আমার লাই বরাবর একটা ফাটা রাখে দিবে। আর এখানে হেমাজুরি করে বা গায়ের বলে কোনো কিছু কেউ করতে চাইলে তার সমস্যা হয়। এই জায়গায় তেল বলে নাকি এখনো রয়েছে, এই তেলটা কি হয়? ওই তেলটা অন্যান্য জমির দিন লয়, তাহলে ওই তেলটা হলে বরুল্লাহ রহমতুল্লাহ সৈয়দ সাহেবের সৈয়দ এই ওয়াজিল রহমতুল্লাহ সাহেব মেহেন্দিবে কলকাতার, হ্যাঁ ওনার আমরা শুনেছি যে বার করতে, আমরা দেখিনি কোনোদিন, খালি নাম শুনেছি। কি বের করতেন শরীর থেকে? ভুঁড়ি থেকে ভুঁড়ি ধুয়েছে, ভুঁড়ি ভুঁড়ি বার করে ধুয়ে আবার ভুঁড়ি ঢুকেছে। এই আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহ। আচ্ছা তুমি কি আমার ভিডিও দেখো? তাই কোথায়, ইউটিউবে না ফেসবুকে? ফেসবুকে। তোমার নাম কি? আমিনা। আর তোমার নাম? আব্দুল্লাহ। কি সুন্দর সুন্দর নাম। আর তোমার নাম? জান্নাতুল মাওয়া। আর তোমার নাম? জান্নাতুল ফেরদাউস। মানে এই চারজনের নামই হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক কিন্তু নাম রাখা আছে। আর দর্শক বন্ধুরা, আজকে এমন একটি অলৌকিক এবং এমন একটি কামেল মোকাম্মেল ওলি আল্লাহর সন্ধানে আমরা চলে আসছি। এমন একটি পরিত্যক্ত গ্রাম বা একদম মহল্লার মধ্যে, পুরো পাড়ার মাঝখানে এমন একটি অলৌকিক মাজার, সেই জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই, সেই মোজাদ্দেদি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। দর্শক বন্ধুরা, আজকে জানবো এই পীরের বা এই অলির বলে অনেক কেরামতি ছিল। তার বলে নাকি ওখানে তেল থাকতো, সেই তেল বলে নাকি নিয়ে যে অনেকে রোগ বালায় ভালো হতো। আবার এই পীর সাহেব বলতেন যে বাবা যেইখানে তেল নিয়ে গেছেন, আবার সেই তেল আবার আমাকে অন্য তেল নিয়ে আসা দিতে হবে। তো যাই হোক, তিনার আরও অনেক ভয়ানক রহস্যমূলক বা অনেক মজাজা বা অলৌকিক ঘটনা রয়েছে, এগুলো নিয়েই আপনাদের সাথে আজকে এই ভিডিওতে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন, আমি চলে আসছি সেই ঘোলাগাড়ি গ্রামে। সেই আপনারা থাকুন, আমি বিস্তারিত জানবো যে এই আল্লাহর অলি সম্বন্ধে। দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা একটা গ্রাম, একটা মহল্লা। এখানে আশেপাশে কিন্তু অনেক বাড়িও রয়েছে। বিশেষ করে যে দেখুন আমার সামনে কিন্তু মাটির বাড়ি। এই মাটির বাড়িগুলো এখন আস্তে আস্তে কিন্তু পরিত্যক্ত বা বিলীন হয়ে যাচ্ছে বা এগুলো হারিয়ে যাচ্ছে। আর আমরা এখানে এসে দেখতে পেলাম সেই আল্লাহর অলির সন্ধানে এসে এখানে আমরা আপনাদেরকে দেখাবো সেই জমির উদ্দিন মোজাদ্দেদি রহমতুল্লাহ। তিনি কিন্তু কামেল এবং মোকাম্মেল অলি আউলিয়া, এবং আপনাদেরকে জানাবো এই অলির এই মাজার সম্বন্ধে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে দান বাক্স রয়েছে। এই যে দেখুন, এই যে এখানে আপনারা এখানে দান করতে পারেন। এই যে দেখুন, এই জায়গাতে ফুটা রয়েছে, এই দিক দিয়ে কিন্তু টাকা দেওয়া যাবে আর কি। আর তারা প্রয়োজন হলে এখান থেকে তুই উঠায় নেবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম দেখেন পাড়ার মধ্যে, এই পাড়েও কিন্তু বাড়ি আর এই পাশেও কিন্তু বাড়ি, পিছনেও দেখা যাচ্ছে বাড়ি। আর এই মাঝখানে দেখুন সেই ঘোলাগাড়ি আকন্দপাড়া, পীরে কামেল শাহসফি সৈয়দ জমির উদ্দিন মোজাদ্দেদি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা আসছি যে এই যে মাজারের ব্যাপারে কিছু একটা ইয়ে করার জন্যে। তো এই যে হ্যাঁ মাজার, তো এই মাজারে বলে নাকি যে অলি ছিলেন তিনি অনেক কামেল বলে নাকি ছিলেন, কামেলি। এবং তিনার বলে নাকি শরীর থেকে বলে লাড়ি ভুঁড়ি বলে নাকি নিজে বের করে ধুতে। এই ব্যাপারে কি জানেন?
আমরা শুনেছি কি শুনেছেন না বলেন দেখি। আমরা শুনেছি যে বার করতে, আমরা দেখিনি কোনোদিন, খালি নাম শুনেছি। কি বার করতেন শরীর থেকে? ভুঁড়ি ধুয়েছে, ভুঁড়ি ভুঁড়ি বার করে ধুয়ে আবার ভুঁড়ি ঢুকেছে। এই আল্লাহর অলি। হ্যাঁ, আল্লাহর। ওরে বাবা রে বাবা রে। সেটা এখন ইয়ে হয়তো আচ্ছা, উনি বলে নাকি তেল পোড়া দিত বা এরকম আছে এখন চার পড়া ওই জায়গায়। ওই জায়গায়। আচ্ছা, ওই তেলটা কি হয়? ওই তেল দিয়ে মনে করেন যত বড় জিন যদি থাকে, হ্যাঁ, জিনের কাম ধরলে জিন দৌড় মারবে, ওই তেল দিলে আউট। আউট। ওরে আল্লাহ রে, তাহলে তো বিরাট ব্যাপার। হ্যাঁ, তাহলে আপনি বলতেছেন যে ওই তেল একটা অলৌকিক তেল ছিল বা পড়া তেল ছিল, এখন আছে, এই ঘরের মধ্যে এখনো আছে। এখন আছে বাপ। দর্শক বন্ধুরা, বাংলাদেশে আমরা জানি যে বিশেষ করে নকশবন্দ মোজাদ্দেদি এবং সিস্তিয়া কাদরিয়া সিস্তিয়া নকশবন্দ মোজাদ্দেদা, এই চারটা তরিকার কিন্তু একটি প্রচলন রয়েছে। আর বিশেষ করে আমরা আজকে দেখতে পাচ্ছি এমন একজন কামেল পীরে কামেল শাসবি সৈয়দ জমির উদ্দিন সেই মোজাদ্দেদি রহমতুল্লাহ, তিনি মোজাদ্দেদিয়া তরিকার একজন অলিয়া উলিয়া ছিলেন। তো আমি আজকে চলে আসছি এই যে আমার পিছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন, আমরা মাজার দেখাবো। আর দর্শক বন্ধুরা, আমি জানবো এই স্থানীয়দের কাছ থেকে যে এই অলির বলে নাকি অনেক মানে বরকতময় বা তার অলৌকিক, তার আধ্যাত্মিক অনেক কিছু মোজাজা ছিল বা অলৌকিক বিষয়, এগুলো নিয়ে কিন্তু আমরা স্থানীয়দের সাথে কথা বলবো। তবে এই মোজাদ্দেদিয়া তরিকার বিশেষ করে এই জমির উদ্দিন এই সাহেবের তার মাজার এখানে রয়েছে। আর এটা কিন্তু এই যে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে উদ্বোধন করেছেন যে মাহফুজুল ইসলাম রাজ, তিনি কিন্তু জেলা পরিষদ থেকে কিন্তু এখানে এসে এটা কিন্তু সংস্কার করা হয়েছে নতুনভাবে 2021 সালে, এটা 20 এবং 21 অর্থবছর। তো আমরা কিন্তু ভিতরে ঢুকতেছি। এই যে বন্ধুরা, আসসালামু আলাইকুম, ইয়াউলের রহমতুল্লাহ আলাই। এই যে দেখুন, এই দেখেন, আমরা একদম দেখতে পাচ্ছি বিশাল বড় বাতান রৌজা। এই যে দেখতে পাচ্ছেন এই যে মাজার, এই ঘোলাগাড়ি গ্রামের মধ্যে এই অবস্থিত এই মাজারটি। এই যে দেখুন, আর বিশাল বড় একটা ঘর বা ছাদ করে এখানে বেঁধে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে কাছে নিয়ে যাচ্ছি। তবে এই অলির বলে নাকি অনেক কেরামতি ছিল, অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এই অলি। এই যে দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, বিশাল বড় বর্তমান যুগে চাদর দিয়ে কিন্তু ঢেকে রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, অলি আল্লাহর দেশ বাংলাদেশ। দর্শক বন্ধুরা, এরকম গ্রামের মধ্যে যে এত বড় একজন অলিয়া উলিয়ার মাজার রয়েছে, কেউ জানি না আমরা, বা অনেকেই জানে না। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তুলে ধরব এই মাজার সম্বন্ধে। দর্শক বন্ধুরা, এই সেই মাজার। এই যে বন্ধুরা, যে মাজারের একদম পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে সেই জমির উদ্দিন। তিনি একজন কামেল মুকামেল ওলিয়া উলিয়া ছিলেন। তিনি মোজাদ্দেদিয়া তরিকার সেই অনুসারী ছিলেন এবং তিনি মোজাদ্দেদিয়া তরিকার ইসলাম প্রচার এই এলাকায় করেছেন। তিনি এখানে কত সালে কত সনে এখানে এসেছেন তার কোনো এখানে উল্লেখ নেই, কিন্তু বড় কথা হচ্ছে যে তিনি এমন একজন বড় কামেল মোকামেল ওলি ছিলেন। এখানে অনেকেই বলতেছে তিনার অনেক ক্ষমতা ছিল, আধ্যাত্মিক ক্ষমতা ছিল। আধ্যাত্মিক ক্ষমতার কিন্তু অধিকারী বলা হয় এই জমির উদ্দিন নকশবন্দি মোজাদ্দেদিয়া তরিকার এতই বড় একজন এখানে যে অলি ঘুমিয়ে রয়েছেন। থাকুন, আমি জানবো যে এই অলি সম্বন্ধে বিস্তারিত। আমার সাথে থাকুন। কি দেখাবেন ভাইয়া? একটা জিনিস দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, সেটা হলো যে ইনি একজন আল্লাহর খাস বান্দা। জি, ইনি যখন মনে করেন যে বেঁচে ছিলেন, জি, উনি বেঁচে ছিলেন, তখন ওনার যে মুরিদান ছিল, জি, জি, ওনাদেরকে বলতো আমি যতক্ষণ পর্যন্ত কি করব না, পুকুর থেকে না উঠবো, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তোমরা এই আমার পুকুর থেকে দূরে দাঁড়িয়ে থাকবা, কাপড় নিয়ে, কাপড় এবং গামছা নিয়ে দূরে দাঁড়িয়ে থাকবা। যখন ডাক দিব তখন এসে দিবা। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেত, হ্যাঁ, কিন্তু যখন উনি ডাক দিত
তখন ওনার যে মুরিদান ভক্তবৃন্দ আছে তখন ওনারা আগে যেত। তো এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো, দেখেন যে এই জায়গায় আপনার লাই বরাবর এটা নিচে দেখতে পাচ্ছি এই যে লাই বরাবর আপনি হলো যে দেখেন ফাটা ফাটা, হ্যাঁ এই যে ফাটা দেখেন নিচে, হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, এই যে ভিডিওতে আমরা দেখছি এদিকেও কিন্তু ফাটা নেই, এই যে দেখুন মাজার, আর এদিকেও কিন্তু এই যে দেখেন ফাটা নাই, এই যে দেখুন, কিন্তু এই মাঝখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ক্যামেরাতে এটা ফাটা, লাই বরাবর ফাটা আছে। আচ্ছা লাই বরাবর ফাটা কেন? কারণ ওনার নাড়ি ভুঁড়ি উনি বের করে ধুত, পরিষ্কার করতো, আবার ভিতরে নাভি দিয়ে রেখে দিত, ওরে সুবহানাল্লাহ, সেট করতো। তাই তো উনি মারা যাওয়ার আগে বলে গেছে যে আমি তোমার হলো যে আমি যখন মারা যাব, আমার যখন মাজার হবে বা কবর হবে, তখন আমার লাই বরাবর একটা ফাটা রেখে দেবা। এই সেই ফাটা, এই সেই ফাটা, এই সেই ফাটা। এই যে দেখুন সুমন ভাই বললেন, দেখুন এই হচ্ছে এই যে দেখুন যে এই মাজারের আমি সুন্দর করে ভিডিওটা করে দেখ, এই যে দেখেন মাঝখানে এই দেখেন ফাটা, মানে নাভি বরাবর, এই যে দেখেন, এই যে দেখুন, আর ওইদিকেও কিন্তু নেই, এই যে দেখুন কোথাও নেই, শুধু এই মাঝখানেই এই যে দেখতে পাচ্ছেন সেই ফাটা। আমি যদি ওই পাশ থেকে দেখাই আপনাদের, এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন ফাটা, এই যে দেখুন। এখন আপনাদের নিয়ে যাচ্ছি সেই পুকুর, শানবান্ধানো পুকুর, যেই পুকুরে বলে নাকি এই জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলে নাকি তার নিজের শরীর থেকে সেই লাড়ি ভুঁড়ি সব কিছু বাইর করে বলে নাকি ওই পুকুর ঘাটে ধুত, পরিষ্কার করতেন, আবারও ওই শরীরের ভিতর লাড়ি ভুঁড়ি বা কলিজা সব ধোয়ার পরে আবার তিনি এই দেহের মধ্যে সেটিং করত। তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রহস্যময় সেই পুকুর ঘাটে, থাকুন আমার সাথে, সেখানে যে জানবো এই পুকুর, সেই পুকুরের ঘাটে আসলে কি হতো। এই যে দেখুন আমার সামনে কিন্তু যাচ্ছে সুমন ভাই, আমরা কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই পুকুর ঘাটে, যেই পুকুর ঘাটে সেই আল্লাহর ওলির আমি আজকে জীবন কাহিনী তুলে ধরবো। দর্শক বন্ধুরা, আজকে আছে ঘোলাগাড়ি গ্রামে। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? চাচার কাছে জানা লাগবে। চাচা এই যে এখানে যে আল্লাহর ওলির মাজার আছে, এই যে এখানে, এটা কত দিনের মাজার বলতে পারবেন? না, বলতে পারবেন, অনেক দিনের না, বহু আগেকার। বহু আগেকার। আচ্ছা তিনি বলে নিজের শরীরের বলে লাড়ি ভুঁড়ি নিজেই বের করে পরিষ্কার করতেন, হ্যাঁ, এটা করো শুনেছি। শুনেছেন? কি শুনেছেন? কোথায় ধুতো? ওই পুকুর ঘাটে? ওই পীরের থোপ আছে, তাই হ্যাঁ, সেই জায়গায়? সেই জায়গায়। আচ্ছা আচ্ছা, পুকুর ঘাটটা কোথায় এখানে? পুকুর হচ্ছে যে মসজিদ, সেটা হচ্ছে আলাদা, সে কোথায় সেটা? ওই জায়গায়। আচ্ছা আচ্ছা, আমরা ওই পুকুরের থেকে একটু যাব সুমন ভাইকে নিয়ে। চাচা আসসালামু আলাইকুম। সালাম। এই যে আল্লাহর ওলি, ইনি কতদিন আগে আসছেন এখানে? এটা বহুদিন আগে, আমরা বলতে পারবো না, তবে আমার বাপ দাদারা দেখছে এখানে একটা বড়ির গাছ ছিল, বরের গাছ, বড় বড়ির গাছ, হ্যাঁ বড়ই গাছ। হ্যাঁ হ্যাঁ, আর ওই পাশে একটা আছে ঈদগাহ মাঠের উত্তর পূর্ব কোণাতে একটা তেঁতুল গাছ আছে, হ্যাঁ হ্যাঁ, বিরাট তেঁতুল গাছ। বিরাট তেঁতুল গাছ, হ্যাঁ, ওটা যখন ভারত থেকে ফুরফুরে শরীফ ওখানে তখন ছোট, হ্যাঁ আপনার ছোট তখন, 45 বছর আগের কথা। তখন ফুরফুরে শরীফ থেকে একটা মৌলানা আসছিল, আচ্ছা শীতের মধ্যে ওয়াজ করার জন্য এটা আসছিল। হ্যাঁ তো উনি ওই সেই অবস্থায় রাফি একটা বলতেছে এই পাশে একটা বাজার আছে, এই মাজারের কথা বলছে, ও ওরস করবে, সভা করবে আসছে ওই মাজারত। হ্যাঁ, আর সে যখন বলছে যে এই পাশে একটা মাজার আছে, বলেননি কেন? তো উনি তো ভারত থেকে আসছে, জানার কথা লাইকে। তাই তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে সবাই বলতেছে এই অলির বলে নাকি অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল, তার ক্ষমতা বিশেষ করে যেই তার শরীরের বলে নাকি কিছু অংশ বলে নাকি ধুতো মা, শুনছি, আমরা শুনছি কি কি আপনি শুনছেন এই বিষয়ে? এরকম ওই নিজের ঘুড়ি বের করে ধুয়ে আবার তুলে রাখছিল, ওই আবার পেটের ভিতর আবার ওঠা নাই বা সেট করে দিয়েছে। আবার এখানে হেমাজুরি করে বা গায়ের বলে কোনো কিছু কেউ করতে চাইলে তার সমস্যা হয় এই জায়গায় একটা জাগ্রত মাজার না এখনো। আর ওটাতে হয়, আগে আমরা দেখছি যখন মাজার আসছিল কিন্তু ঘেরা ছিল না, তখন ওই ঈদের নামাজ পড়ানোর জন্য যে মাওলানা নতুন আসছে, ওই আসা দেখে যে ওই বড়ই তেঁতুল গাছের সাথে
ওই দুধের বোতল টাঙ্গা হ্যাঁ। এই থেকে বলছে এলে বেদাত এলে সেরে খেয়েছেন বলতো বলছে ঈদের নামাজ পড়াতে এসে ওই ইমাম নামাজ আর পড়াতে পারেনি তিনবার নিয়ত করছে জানাজা নামাজের নিয়ত করছে, 3বার নিয়ত করছে জানাজা নামাজের নিয়ত করছে। মানে ওই কথা বলাতে ওনের ব্রেন আউট হয়ে গেছে, 3বার ভুল করছে জানাজা নামাজের নিয়ত কয়। তাই এটা বাস্তব আমরা দেখছি। ওই সেই ওই তেঁতুল গাছের ওটা ওই গোলাগাড়ি যে বড় ঈদগাতে যেটা। আচ্ছা আচ্ছা, তারপর ওই ইমাম চেঞ্জ করে আবার যে সহকারী ইমাম ছিল সে নামাজ পড়াছে সেই তাই বছর। আচ্ছা, দুজনেই কামের লোক। দুজনে কামের লোক। আচ্ছা, এই যে মুজাদ্দিদ বাবা বা এখানে যে জমির উদ্দিন সাহেব এখানে ঘুমিয়ে রয়েছে, এখানে ওরস হয়? হ্যাঁ, ওরস হয়। ওরস হয়। তো ওরস কখন হয় বাবজান এখানে? ওটা ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে। একজন বললো ফাল্গুন মাসের 22 তারিখে বা এরকম এটা ওরস হয়। কেমন লোক হয় এখানে? অনেক লোক হয়। তবে এখানে এখনো কেউ বেয়াদবি করলে হ্যাঁ, তা ছাড় হবে না। না, আচ্ছা আচ্ছা, এই জানলাম আসলে এই এখনো পড়ে। এখন আর পড়ে না। এখনো পড়ে। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে এখানে যে জমির উদ্দিন সাহেবের মাজার, হ্যাঁ, এই মাজার বা উনি বলে বেঁচে থাকতে তেল পোড়া দিতেন, বা তেল বলে নাকি এখনো রয়েছে, এই তেলটা কি হয়? ওই তেলটা অন্যান্য জমির দিন লয়, তাহলে ওই তেলটা হলো বহরুল্লাহ রহমতুল্লাহ সাহেবের সৈয়দ এই ওয়াজিল রহমতুল্লাহ সাহেব মেহেন্দিবে কলকাতার। হ্যাঁ। ওনার তেল ছিল, ওনার খলিফা ছিল বহরুল রহমতুল্লাহ। আর ইনি হচ্ছে যে ইনা আমাদের পূর্বপুরুষ, এনার বাড়ি হচ্ছে আজারবাইজান বাগুয়াতে। তাই? হ্যাঁ, উনি এক হোস্টেল অফিসার ছিলেন। তখনকার ছিল আপনার গভর্নর শাসন করতো। হ্যাঁ, আপনার তো পরিণত পড়াচ্ছেন গভর্নর শাসন করতো, গভর্নরের সঙ্গে ওই মত পার্থক্য হতো। এক হোস্টেল চাকরি করতো, তুমি বঙ্গদেশ চলে যাও, তুমি বঙ্গদেশ চলে যাও, ইসলাম প্রচার করো। তখন রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম প্রচার ছিল। তাহলে আপনি বলতেছেন যে কলকাতার যে মেহেদিবাগী, যাকে বলা হয় ওয়াজেদ আলী মেহেদিবাগী, ওয়াজেদ আলী। তার পীর সাহেব হচ্ছে স্বয়ং মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। তার পীর সাহেব হচ্ছে মানিকতলা। তার পীর সাহেব সুবিন নূর মোহাম্মদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার পীর ছিলেন আর খেলাই। যাই হোক, মুজাদ্দিদ আল ফেসানি তিনি ইমাম, আর এই তরিকায় তো মুজাদ্দিদি তরিকা। আচ্ছা আচ্ছা, মেহেদি বাগান বা মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহি, যাকে ওয়াজেদ আলী মেহেদিবাগী, তারই সিলসিলা এটা। হ্যাঁ, তার সিলসিলা। কিন্তু তারই ওই তেল পড়া এটা। হ্যাঁ, বাপ রে বাপ, সে তো সৈয়দ মেহেদিবাগী ওয়াজিল রহমতুল্লাহ সাহেবের প্রধান খলিফা ছিলেন বহরুল্লাহ রহমতুল্লাহ। জি জি জি। তার দুই ছেলে হচ্ছে যে তার দুই ছেলে হচ্ছে যে তো যাই হোক, আমি জানলাম দর্শক বন্ধুরা, আমি একটু আপনাদের দর্শক বন্ধুরা, বাংলাদেশে মূলত 4টা তরিকা প্রচার হয়। আপনারা জানেন যে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দ এবং মোজাদ্দেদিয়া। এবং আখেরি জামানার যেমন সর্বশেষ নবী আমাদের দিনের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন তারপরে আর কোনো নবী আসবে না। কিন্তু এই মোজাদ্দেদিয়ার তরিকাও কিন্তু সেম একই জিনিস, কিন্তু এই মোজাদ্দেদিয়ার তরিকার পরে হয়তো আর তরিকা নাও আসতে পারে। তো সেই আখেরি জামানার শেষ মোজাদ্দেদে বলা হয় মোজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। তিনার অন্যতম একজন তার সিলসিলায় ছিল সেই মেহেদিবাগী, যাকে নাম বলা হয় মেহেদিবাগী ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ। তিনি মেহেদি বাগানে, সেই কলকাতার মেহেদিতলা বা মেহেদি বাগানে তিনার কিন্তু রোজা শরীফ। তিনার 1 নম্বর খলিফা আপনারা জানেন শাহ এনায়েতপুরী রহমতুল্লাহ, এবং এই বাংলাদেশের সিরাজগঞ্জের সর্ববৃহৎ যেই দরবার শরীফ, সেখানে বিভিন্ন রাষ্ট্র থেকে ছুটে আসে পঙ্কপালের মতন সেই এনায়েতপুর পাক দরবার শরীফের পীর সাহেব, যেই ভারতের মেহেদিবাগে যে অবস্থান করতেছেন, সেই ওয়াজেদ আলী মেহেদিবাগের কিন্তু সেই তেল কিন্তু সেই আজও এখানে বলে নাকি রয়েছে। আর সেই তেল দিয়েই বলে নাকি এই এলাকায় অনেক রোগ বালাই, জিনে ধরা এরকম চিকিৎসা হতো। সেই দর্শক বন্ধুরা, সেই ওয়াজেদ আলী মেহেদিবাগের কিন্তু সিলসিলা ধরেই কিন্তু একজন এখানে ইসলাম প্রচার করতে আসেন। আর তিনারই কিন্তু রোজার সম্বন্ধে সেই জমির উদ্দিন সেই মুজাদ্দেদি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আমি জানতেছি এই স্থানীয় এই গ্রামবাসীর কাছ থেকে। থাকুন, আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। এই যে জমির উদ্দিন সাহেব এখানে যার মাজার, তো ইনি তো নিজের শরীর থেকে বলে নাকি লাড়ি ভুঁড়ি সব বাইর করে ধুতো প্রতিদিন, আবার ধুয়ে বলে নাকি শরীরের ভিতরে আবার ফেরত নিত। সেটা আমরা শুনেছেন, কিন্তু সেই জায়গাটা কোথায়? সেটা কোন পুকুর ঘাট? না, সেটা ওই মোড়ে খাড়িয়ে। ও, খাড়ের ওখানে যায়। আচ্ছা আচ্ছা। তো ঘটনা সত্য, কিন্তু উনি বেঁচে থাকতে সেই ঘটনা সেটা তো আর আমরা দেখি না 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 না, ওলিদের কেরামতি ওল্লা করা যাবে না। হয়তো
শোনেন একটা কথা হলে কি আমি রামসাও যাচ্ছি প্রতিমধ্যে নিয়ত করলাম খালাবাড়ি সাইকেলতে ওর সাইকেল এর মধ্যে খালাবাড়ি যায় ধামকে উল্টে পড়লাম এক বুকার দোলা কিছুক্ষণ দাঁড়ালাম উঠলাম দাঁড়িয়ে আমার নিয়ত ভুল আছে গেলাম ওখানে থাকে ওরসে থাকে ইয়াকে ফিচুর আসলাম আসে আমি খালার বাড়ি ছেড়ে সলবেলা সাইকেল নিয়ে ওখানে আর ঝোলা টোলা কিছু নাই একটা ঝোলা নাই এটা হলো কেরামতি আচ্ছা আচ্ছা এটাকে মানুষ গাবি কথা করছে সেটা কেরামতি না 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 যায় নামাজ পানি হবো যায় নামাজ পড়ে নামাজ পড়া যায় বটে কিন্তু তার ভিতর শূন্যতা আছে কিনা এটা দেখতে হবে হ্যাঁ 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 এটাই যে main। একিন বিশ্বাস তাই আসলে এটা মেন ওটাই আর main। বহরুল রহমতুল্লাহ আলাই সাহেবের জামাই আপন জামাই হাবিবুল্লাহ আবু পাগলা হাবু পাগলা আপন জামাই আপন জামাই ওরে শোনো, এই যে আমি গেছিলাম তালগাড়ি, হ্যাঁ হ্যাঁ তালগাড়ি। হ্যাঁ ওনার আপন জামাই আচ্ছা উনি আমাদের ফ্যামিলি তো একটা দুটে তিনটে চারটে মাজার আপনি তো ভালো এলাকা মানে বিভিন্ন অলি আল্লাহর এখানে ওখানে দরগাতল একটা বাজার হ্যাঁ 5 পীরে একটা আছে হ্যাঁ, 5 পাশে ফিট রাস্তা বাপরে। বললে কি আপনার কেরামত ইয়ে গেছে কি অন্য মানে বুঝতে হবে কারণ হ্যাঁ এটাই বাস্তব। তবে আপনারা সৌভাগ্য যে এরকম আপনাদের বাড়ির আশেপাশে ওলি আল্লাহর হ্যাঁ। কদম পড়েছে তারা ইসলাম প্রচার করে এটাই এসেছে বড়। এটাই বড় ব্যাপার এটাই বড় বিরাটের ব্যাপার। বিরাট ব্যাপার কিন্তু আমরা মনে করতেছি না যে আসলে এটা কি জিনিস কিন্তু স্বয়ং বর্তমান জায়গায় এটা একটা আল্লাহর রহমত ওখানে যিনি শুয়ে জ্বর তোলা হ্যাঁ উনি হলেন একজন যোদ্ধা যোদ্ধা না হ্যাঁ উনি হচ্ছে যে সৈনিক ছিলেন 52 কি 53 বছর বয়স হবে ওনার চেয়ের রং কালো ও যোদ্ধা এবং ওনার যুদ্ধের ব্যাগ তলোয়ার ঢাল সঙ্গে আছে তাই না সঙ্গে আছে আচ্ছা আচ্ছা এটা আমার মানে তো যাই হোক তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি যে এখন সেই মসজিদে এখানে মাজারের পাশে একটা বড় মসজিদ রয়েছে আর সেখানে শান বাঁধানো পুকুর ঘাট রয়েছে অনেকেই বলে যে এখানেই হয়তো বা সেই লাড়ি ভুঁড়ি ধুতো বা ইয়ে করতো আসলে কতদূর সেই ঘাটে কিন্তু আমরা আসতেছি আপনাদেরকে নিয়ে তো দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকুন এই আল্লাহর অলি অনেক তার কেরামতি ছিল এগুলোর সম্বন্ধে আজকে তুলে ধরবো আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন থাকুন আমার সাথে এই যে দেখুন বলতে বলতে চলে আসলাম সেই অলৌকিক বলতে পারেন বা রহস্যময় একটা পুকুর ঘাট এই যে দেখুন এখানে নাকি প্রদীপ মনে রাখার জন্য নাকি এই যে দেখুন এখানে আবার জানালাও আছে এই পাশে একটা রয়েছে এই যে দেখুন এই পাশেও কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি আদৌ এগুলো কেনই বা এখানে এগুলো রয়েছে আমি জানি না তবে আপনারা থাকুন আমি আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা এই যে দেখুন আমি যে এই পুকুর ঘাটে এখন দাঁড়িয়ে রয়েছি এই যে দেখুন এই পুকুর ঘাট অনেক বড় বড় সিঁড়ি এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে দুই পাশ দিয়ে যে এখানে যে ইয়ে দেওয়া আছে পাঁচিল দেওয়া আছে এখানে কিন্তু একটা জানালার মতন দেখতে পাচ্ছি ঠিক এই যে দেখুন এই পাশেও ওই যে দেখুন একটি ওই যে দেখতে পাচ্ছেন এই যে আর এই সেই পুকুর ঘাট এই পুকুর ঘাট বলা হচ্ছে সেই আল্লাহর ওলি এখানেই কিন্তু তিনি উজু করতেন গোসল করতেন বা এখনও কিন্তু এই এলাকাবাসী কিন্তু এখানেই কিন্তু গোসল করেন এই এমন একটি পুকুর ঘাট যে এই পুকুর ঘাটের অনেক রহস্যময় বিষয় রয়েছে যে এই অলি বলে নাকি তার নিজের শরীর থেকে বলে নাকি লাড়ি ভুঁড়ি কলিজা সব খুলে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে বলে নাকি আবার শরীরের মধ্যে সেট করত এই সেই পুকুর ঘাট আমি যেখানে রয়েছি দর্শক বন্ধুরা অলি আল্লাহর দেশ বাংলাদেশ এই অলির কেরামতি বা অলৌকিক কিছু শুনতে হলে থাকুন আমার সাথে আমি স্থানীয় কয়েকজন মুরব্বীর সাথে কথা বলবো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এই পুকুর ঘাট এখানে আসলেই যেন আত্মা কেঁপে উঠতেছে গা যেন শিউরে উঠতেছে এই সেই পুকুর ঘাট যে শত বছর না হাজার হাজার বছর ধরে হয়তোবা এখানে এইভাবেই আছে এবং বিশাল বড় বড় একটি সিঁড়ি এই যে দেখুন আমি নামতেছি মনে করেন বিশাল বড় বড় কিন্তু একটা করে সিঁড়ি এই যে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি যে আপনাদের সাথে কথা বলতেছি দাঁড়িয়ে রয়েছি এই সেই পুকুর ঘাট এই যে দেখুন শান বাঁধানো পুকুর ঘাট এই পুকুর ঘাটের কিন্তু অনেক রহস্যময় কিন্তু অনেক ইতিহাস যে ইতিহাস জানার জন্য বা জানানোর জন্য আপনাদেরকে নিয়ে চলে আসছি সেই ঘোলাগাড়ি গ্রামে দর্শক বন্ধুরা এই যে পুকুর ঘাট এই পুকুর ঘাটের অনেক কিন্তু রহস্য রয়েছে আর এই পাশেই কিন্তু যে দেখুন মসজিদ এই মসজিদ কিন্তু অনেক প্রাচীন এবং পুরাতন এই এলাকাবাসী কিন্তু এখানে নামাজ পড়ে আর এই সেই
ঘাট, এই পুকুরের ঘাটটা দেখুন কত বড়। এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছে, যে দেখুন, এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই যে দেখুন যে পুকুর ঘাট, এখানে এই যে দেখুন। তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল বিন সাদিক। আব্দুল্লাহ বিন সাদিক। বাপ রে বাপ। এখানে কি করো? খেলাধুলা, হ্যাঁ লেখাপড়া করো? হ্যাঁ। এই যে দেখুন দর্শক বন্ধুরা, সেই পুকুর ঘাটে এসে আব্দুল্লাহর সাথে দেখা, ছোট বাচ্চা। এই যে দেখুন। তোমার নাম কি? জান্নাতুল মাওয়া। জান্নাতুন, বাহ, জান্নাতুন মাওয়া। এই তোমার নাম? আমিনা। আমিনা। সবার নামই তো সুন্দর সুন্দর, আব্দুল্লাহ, আমিনা, তারপরে কি জান্নাতুন মাওয়া। মাওয়া। তোমার নাম? জান্নাতুল ফিরদাউস। জান্নাত ফেরদাউস। বাহ, সুন্দর সুন্দর নাম, একদম ইসলামী। আমার দুই বোন। দুই বোন না, কিন্তু তোমরা কি জমজ? আচ্ছা তুমি একটু নিচে আসো তো, এই নিচে আসো, নিচে আসো। এই এই যে পুকুরটা অনেক ভালো। ভালো পুকুর না? এই যে দেখুন, এখানে যে দেখতে পাচ্ছেন দুই বোন। আরে তোমার নাম কি বললেন? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফেরদাউস। আর তোমার নাম? জান্নাতুল মাওয়া। মাওয়া। জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস। দেখেন দুই বোন, সেই অলৌকিক পুকুর ঘাট যেখানে আল্লাহর ওলি গোসল করেছেন, এই ঘাট ব্যবহার করেছেন, সেখানে এসেই। আর এই পাশে এসে আমেনা। তোমার নাম? এটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ না? আব্দুল্লাহ, এটা আমেনা। আর জান্নাতুন এবং জান্নাতুন মাওয়া। এই যে চারজনের সাথে, আসলে চারজনের নাম খুব সুন্দর নাম। ঠিক আছে, এই যে দেখুন। আচ্ছা তুমি কি আমার ভিডিও দেখো? তাই? কোথায়, ইউটিউবে না ফেসবুকে? ওকে। ফেসবুকে। তোমার নাম কি? আমিনা। আর তোমার নাম? আব্দুল্লাহ। কি সুন্দর সুন্দর নাম। আর তোমার নাম? জান্নাতুল মাওয়া। জান্নাতুন মাওয়া। আর তোমার নাম? ফিরদাউস। জান্নাতুল ফেরদাউস। মানে এই চারজনের নামই হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক কিন্তু নাম রাখা আছে। আমি জানি না এখানকার মানুষেরা এত মানে ইসলামের প্রতি তাদের ভালোবাসা, সেটা বোঝা যায় যে এই বাচ্চাদের নাম একদম ইসলামী শরিয়া মোতাবেক এই নামগুলো কিন্তু রেখেছেন। আর আমি কিন্তু রয়েছি সেই পুকুরঘাট, যেই পুকুরঘাট সেই আল্লাহর ওলি জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের, যেই আমি ভিডিও করতে এসে, মাজারে ভিডিও করতে এসে আমি মনে করলাম যে সেই পুকুরঘাটটা দেখে আসি। এই সেই পুকুরঘাট। দর্শক বন্ধুরা, আমি এখন স্থানীয়দের কাছ থেকে শুনবো সেই জমিরউদ্দিন, শাশ্বপীর জমিরউদ্দিন মোজাদ্দেদি রহমতুল্লাহ আলাইয়ের কিছু জীবনী। এটা আকন্দপাড়া। আকন্দপাড়া? তাই, গ্রামের নামে আকন্দপাড়া? এটা গ্রাম ঘোলাগাড়ি। হ্যাঁ, কিন্তু আকন্দপাড়া। আচ্ছা, এখানে যে অলি বলে নাকি ঘুমায় রয়েছে, ইনি বলে অনেক অলৌকিক অধিকারী ছিলেন, অনেক অলৌকিক ঘটনা বলে ঘটতো। দু একটা যদি বলতেন, আসলে কি হতো? অত দূর কওয়া পারবো না। কতদিন ধরে এই মাজার? আমি আমার বুদ্ধি বয়স থেকে দেখিচ্ছি আর কি। এরকমই আছে, কিন্তু আসলো না, কিন্তু এটা আবার ঢালাই ঢুলাই দিছে। তাই? খালি ইয়ে আসলো, খোলা আসলো। খোলা আসলো, কিন্তু এখানে কি ওরস হয়? হ্যাঁ, ওরস হয়। হ্যাঁ, ওরস হয়। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি এটা অনেক অলৌকিক। হ্যাঁ, অলৌকিক বলতে গেলে ইনার অনেক বলে নাকি কারিশমা ছিল। হ্যাঁ, যেমন তেল পড়ে দেওয়া বা তিনার মানে অনেক আধ্যাত্মিক কোনো বিষয় রয়েছে, এগুলো আমরা কিন্তু শুনতে জানতে এসেছি। আপনারা কি জানেন? এই বাবজান বলে নাকি অলৌকিক অধিকারী ছিলেন। আগে হচ্ছিল, সে কিরকম? তেল ছিল আগে, ওই তেল ইয়ে করে দিলে ভালো হতো। মানে ওখানেই বলে তেল ছিল, সেই তেল পড়ে দেয়। হ্যাঁ, আবার ওটাই পড়া আছে, ওই তেল আগে দেওয়া হচ্ছিল, তাই উপকার পাচ্ছিল সবাই। এই এখন এই তেল নাই, ওই তেল নেই, ফুরে গেছে। পুরে হায় রে আল্লাহ। তো আর কি আপনারা জানেন এই অলি সম্বন্ধে? অলি সম্বন্ধে তাই যেটা এটা ইয়ে করে তার মনের আশা পূর্ণ হয়। এটি হ্যাঁ সেখানে ওরস শরীফ হয়? হ্যাঁ, ওরস। এটা কবে হয় এটা? এটা আপনার এর আগে হয়ে গেছে, মানে বাংলা মাসের ফাল্গুনের ফাল্গুন মাস। ফাল্গুন মাসের 22 22 তারিখ, মানে ফাল্গুন মাস প্রতি বাংলায় ফাল্গুন মাসের 22 তারিখ বাংলা। বাংলায়। আচ্ছা, এখানে ওরস শরীফ হয়। কেমন লোক হয় এখানে? বহুত লোক হয়, বহুত লোক হয়। আর পাক শাক হয়, আপনি মনে করেন 10 মণ চাউলের পাক হয়, 10 মণ চাউলের পাক হয় এখানে, বাপরে। আর বহুত লোক হয়, বহুত লোক হয়। আচ্ছা আচ্ছা, আপনি যেন কি বললেন? এখানে লোক হয় খুলি বলতো এখানে হ্যাঁ, এই ওরসের সময় এই ওরসের সময়। কয়দিন ধরে ওরস চলে? ও একদিনই হয়। একদিনই হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইজান এই অলির নাম?
ওলির নাম কোনো সাইনবোর্ড আছে এখানে? ওদের সাইনবোর্ড আচ্ছা আচ্ছা, দেখি আমরা এই সাইনবোর্ড দেখব। দর্শক বন্ধুরা, আমরা এমন একটি অলিয়াউলের কিন্তু মাজারে আসছি, একদম গ্রামের ভিতর, মহল্লার ভিতরে কিন্তু এই মাজারটি। এটা ঘোলাগাড়ি গ্রামে, আকন্দপাড়া। এই যে এখানে লেখা আছে পীরে কামেল শাহ শফি সৈয়দ জমির উদ্দিন মোজাদ্দেদিয়া সেই রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এই যে দেখুন, এই যে দেখুন পুরো সাইনবোর্ড, আপনারা স্ক্রিনশটটা মেরেও আপনারা দেখতে পারেন। এই যে দেখুন, এখানে আবার এটা কিন্তু উদ্বোধন করেছেন বা এটা সংস্কার করেছেন এই যে জেলা পরিষদ নওগাঁ, সরি এটা বগুড়া। এই যে দেখুন, এই যে মাহফুজুল ইসলাম রাজ। তো দর্শক বন্ধুরা, আমি এখানে আসলাম, এই গ্রামে এসে আমাকে অনেক ভালো লেগেছে, কারণ একদম গ্রামের মধ্যে এসে অনেক বাচ্চার সাথে আমি কথা বললাম, সবার সাথে কথা বলেছি। আর আরেকটি কথা হচ্ছে যে এই গ্রামে কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের নাম কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক কিন্তু তাদের নাম হয়। আমাকে অনেক ভালো লেগেছে। আর আমি মোশাররফ হোসেন ইমন দেখানোর চেষ্টা করতেছি বা জানার চেষ্টা করলাম যে জমির উদ্দিন শাহ শফি জমির উদ্দিন যে মোজাদ্দেদি রহমতুল্লাহ আলাইহ, তার জীবনী থেকে কিছু আমি জানার চেষ্টা করতেছি স্থানীয়দের কাছ থেকে। তো এই পুরো গ্রাম জুড়ে নিয়েই কিন্তু আমাকে ভালো লেগেছে। একদম পরিত্যক্ত অবস্থায় এই রাস্তাগুলো আছে, কারণ এটা তো মূল রাস্তা না, কাদা, মানে বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে যে এখন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে বা গত রাত্রেও বৃষ্টি হওয়ার কারণে হয়তো কাদা। তাছাড়া কিন্তু এই রাস্তাঘাট মোটামুটি ভালো। এই সেই মাজার দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু ঘর এই মাজারটি। আর এই মাজারের মধ্যেই ঘুমিয়ে আছে সেই আল্লাহর ওলি শাহ শফি সৈয়দ জমির উদ্দিন মোজাদ্দেদি রহমতুল্লাহ আলাইহ। আর এই যে দেখুন, এই পাশেও কিন্তু বাড়িঘর, এই পাশেও দেখতে পাচ্ছি ঘর বাড়ি। আর ঠিক এই মাঝখানে কিন্তু এখানে এই জায়গাতেই সেই আল্লাহর ওলির যে রৌজা। আর এই যে দেখুন, তো এখানে একটা টিউবওয়েলও কিন্তু রয়েছে, এখানে প্রায় কয়েকটি টিউবওয়েল কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন, যেমন ওই একটি, এই একটি এবং এই যে একটা দান বাক্স, এই যে দেখুন। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, ঠিক একদম পাড়ার মাঝখানেই কিন্তু এই অলির বিশাল বড় এখানে মাজার আছে, কিন্তু কেউ কখনো আমরা কিন্তু জানি না। তো আজকে এই মাজারটি আমি কিন্তু আপনাদের এই মাজার সম্বন্ধে কিন্তু তুলে ধরবো বিস্তারিত, কিছু অনেক অলৌকিক বা মানে রহস্যময় কিছু ইতিহাস জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। দর্শক বন্ধুরা, এই জমির উদ্দিন সাহেব তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বলে নাকি পুকুরে যায়, সেখানে বলে যখন গোসল করতে নামতো বা ওযু করতে যেত, প্রতিদিন একবার বলে নাকি সেখানে পুকুরেতে যে নিজের লাড়ি ভুঁড়ি যত আছে দেহের মধ্যে সব কিন্তু বাহির করতো, করে সেই পুকুরের ঘাটে যখন ধুতো তখন এলাকাবাসী বলতো তোমরা দূরে যাও। তো যাই হোক, তিনি যখন ইন্তিকাল করেন, তিনি আর বলে নাকি তিনি আর একটা ওসিয়ত করে গেছিলেন যে আমার যে কবর হওয়ার পরে বা মাজার হওয়ার পরে ঠিক নাভি বরাবর ওখানে একটা ফাটা বা জায়গায় রাখবেন ফাঁকা, এটা হচ্ছে তার ওসিয়ত ছিল। এই যে দেখুন বন্ধুরা, বিশাল বড় একটি মাজার আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে মাজার শরীফ। আর এটা বিশাল একটা বড় ঘর, এই যে দেখুন, এই যে সুন্দর করে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, বিশাল বড় একটা ঘরের মাঝখানে কিন্তু এই মাজার শরীফ। এই যে দেখুন, আমরা জানবো এই মাজার সম্বন্ধে স্থানীয়দের কাছ থেকে। তো দর্শক বন্ধুরা, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, তারা কিন্তু এসে ইসলাম প্রচার করেছেন, আর সেই বিধায় আজকে কিন্তু আমরাও কিন্তু মুসলমান আমরা দাবি করতেছি। এক সময় কিন্তু এটা কিন্তু পুরোটাই হিন্দু রাজ্য ছিল, আর এই জমির উদ্দিন সাহেবরা এসেই কিন্তু একসময় ইসলাম কিন্তু তারা কিন্তু প্রচার করেছেন, বিধায় আমরা কিন্তু আজকে আমরা বাংলাদেশেরা বলতে পারি যে বিশ্বের মধ্যে আমরা দ্বিতীয়তম মুসলিম কান্ট্রি, আমার রাষ্ট্র। এতে দেখুন,
দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি সেই ঘোলাগাড়ি গ্রামের যে বিশাল বড় এখানে অলিয়া উলিয়ার যে মাজার রয়েছে, আমরা অনেকেই জানি না। আজকে এসেছিলাম, জানলাম সেই শাহ সুফি জমিরউদ্দিন মুজাদ্দেদি রহমতুল্লাহ এর মাজার সম্বন্ধে। তিনি এমন একজন অলি ছিলেন, তিনি নিজের শরীর থেকে লাড়ি ভুঁড়ি সব প্রতিদিন বাইর করে পরিষ্কার করতেন এবং তিনি আবারও ধোয়ার পরে শরীরের মতন নিতেন। এবং তিনি এমন অলৌকিক বা আধ্যাত্মিক অধিকারী ছিলেন, তো বিশেষ করে তার কিন্তু অনেক কেরামতি কিন্তু এই এলাকার ছড়িয়ে আছে, সবার মুখ থেকে আমরা যা জানলাম শুনলাম। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বাবার ওরস প্রতি বছর কিন্তু ফাল্গুনের 22 তারিখ অনুষ্ঠিত হয়, আপনারা দাওয়াত নিয়ে আসবেন। এই বলেই আমি সেই ঘোলাগাড়ি গ্রাম থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।